বনি ইসরাইলের একজন আবেদ ছিল, যার নাম হলো হযরত জুরাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুরাইর এমন একজন জলিলুল কদর ব্যক্তি ছিল। হযরত জুরাইর এমন ইবাদত করত, রাত্রেবেলা তাহাজ্জুদের কোনো কমতি ছিল না। হযরত জুরাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুরাইর অন্য কোন আমলের মধ্যে কমতি ছিল না। হযরত জুরাইর এত ইবাদত করত। হযরত জুরাইরের ইবাদত দেখে অন্য মানুষগুলো, এলাকার লোক যখন চিন্তা করলো এই জুরাইর যে পরিমাণে ইবাদত করে, যদি আমরা সকলে মিলে সাহায্য সহযোগিতা করে এই জুরাইজের জন্য সুন্দর একটা ইবাদতখানা, একটা ঘর বানিয়ে দিতে পারি, তাহলে মনে হয় এই জুরাইজ এই ঘরের মধ্যে ইবাদত করতে পারবো নীরবে নির্বিঘ্নে, আর এর সওয়াবের কিছু অংশ আমরা পেয়ে যাব। হযরত জুরাইজ ওই ঘরের মধ্যে ইবাদত করতেছে। বুখারীর হাদিসের মধ্যে আছে 2482 নম্বর হাদিস, মুসলিমের হাদিসের মধ্যে আছে ওই জুরাইজ ঘরের দরজা জানালা বন্ধ করিয়া ইবাদত করে। একদিন হযরত জুরাইজের মা জুরাইজের সাথে কথা বলার জন্য জুরাইজের ইবাদতখানায় যায়। জুরাইজের ইবাদতখানায় যায় দরজার মধ্যে আঘাত করে দরজা খোলো। হযরত জুরাইজকে বলো, জুরাইজ আমি তোমার মা, উম্মুকা কাল্লিমনি, তুমি আমার সাথে কথা বলো। হযরত জুরাইজ নামাজ পড়তেছিল। জুরাইজ চিন্তা করতেছিল, আমি তো আমার রবের দরবারে, আমি তো আমার রবের সাক্ষাতের জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি। আগে আমার রবের নামাজ ইবাদত করি, নামাজ পড়ি, আর পরে আমার মার সাথে কথা বলবো। হযরত জুরাইজ কথা এই চিন্তা করে দরজা না খুললো। জুরাইজের মা জুরাইজের দরবার থেকে ফিরে গেল। এবার আরেকদিন, তৃতীয় দিন, হযরত জুরাইজের মা জুরাইজের ইবাদতখানায় আইসা বলো, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, আমি তোমার মা, তুমি আমার সাথে কথা বলো। আমি তোমার মা, তুমি আমার সাথে কথা বলো। ওই দিন হযরত জুরাইজ নামাজ পড়তেছিল, কিন্তু হযরত জুরাইজ বলে আমি নামাজের মধ্যে আছি, আগে নামাজ পড়তে হবে, মার সাথে পরে কথা বলবো। অপরদিকে নামাজ শেষ হইতে হইতে হযরত জুরাইজের মা তার দরবার থেকে চলে গেল। তৃতীয় দিন আবার হযরত জুরাইজের মা আসলো। হযরত জুরাইজের মা আয়েশা বলে, আনা উম্মুকা কাল্লিমনি, ও জুরাইজ তুমি তোমার ইবাদতখানার দরজা খোলো, আমি তোমার সাথে কথা বলবো, বা তুমি আমার সাথে কথা বলো। তৃতীয় দিনে কি অবস্থা, হযরত জুরাইজ নামাজ পড়তেছিল, চিন্তা করতেছিল আমি নামাজ পড়ি, নামাজ শেষ হইলে তারপরে আমার মার সাথে কথা বলবো। হযরত জুরাইজের মা তৃতীয় দিনও চলে গেল। এবার হযরত জুরাইজের মা তৃতীয় দিন যাওয়ার সময় হযরত জুরাইজের জন্য বদদুয়া করলো। হযরত জুরাইজের মা কয়, প্রথম দিন আসলাম, আমি তোর দরজা আঘাত করলাম দরজা খোলার জন্য, কিন্তু তুমি দরজা খোলো নাই। দ্বিতীয় দিন আসলাম তোমার দরজা খোলার জন্য, কিন্তু দরজা খোলো নাই। তৃতীয় দিনও আসলাম দরজা খোলার জন্য বললাম, কিন্তু তুমি দরজা খোলো নাই। হযরত জুরাইজের মা রাগ হয়ে বলল, আল্লাহ যেন তোকে বেশ্যা নারীর চেহারা না দেখায় মৃত্যু না দেয়। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মার বদদুয়া কবুল হয়ে গেছে আল্লাহ তাআলার দরবারে। হযরত জুরাইজের মার বদদুয়া কবুল হয়ে যাওয়ার পর ওই এলাকায় একজন বেশ্যা মহিলা ছিল, খারাপ মহিলা ছিল। ওই মহিলাটা তার যৌন চাহিদা মেটানোর জন্য ওই এলাকার যে একজন রাখাল ব্যক্তি ছিল, রাখালের সাথে তিনি কথাবার্তা বলতে, রাখালের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে।
যার ফলে ওই খারাপ মহিলার পেটে বাচ্চা চলে আসছে। এলাকার মানুষ যখন ওই মহিলা বাচ্চা প্রসব করলো, এলাকার মানুষ এবার বলতেছে কি ব্যাপার, এই মেয়েটার তো কোনো বিয়ে শাদী হয় নাই, তার কারণ কি? বিয়ে শাদী হয় নাই কিন্তু বাচ্চা কোত্থেকে আসলো? ওই মহিলাটা এলাকার মানুষের চাপ থেকে বাঁচার জন্য, এলাকার মানুষের অপবাদ থেকে বাঁচার জন্য বলল যে জুরাইজ আমার সাথে অপকর্ম করছে, জুরাইজ আমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। এবার এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে এলাকার মানুষ বলতেছে হযরত জুরাইজকে ইবাদতের জন্য সুন্দর করে আমরা একটা ইবাদত খানা বানায়া দিলাম, একটা ঘর বানায়া দিলাম। ওই ঘরের মধ্যে জুরাইজ ইবাদত না করে এই মেয়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, জুরাইজের ঘরখানা ভেঙে দেয়া হোক। এলাকার মানুষ সকলে সম্মিলিত হয়ে হযরত জুরাইজের ইবাদতখানা ভেঙে ফেলে। হযরত জুরাইজের ইবাদতখানা ভেঙে ফেলার পরে এবার হযরত জুরাইজ চিন্তায় পড়ে গেল কি করা যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত জুরাইজকে বলল, জুরাইজ তুমি তো নির্দোষ, তোমার তো কোনো দোষ নাই, তুমি এই বাচ্চাকে দেখে দাও, এই বাচ্চার জবান আমি আল্লাহ তাআলা খুলে দেব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এলাকা মানুষ ওই মহিলাকে নিয়ে আসছে হযরত জুরাইজের কাছে। হযরত জুরাইজের কাছে নিয়ে আসার পর এলাকার মানুষ জিজ্ঞাসা করতেছে, ও মহিলা তুমি কার সাথে জিনা করছো? বলে জুরাইজের সাথে। ওই মুহূর্তে ওই মহিলার কুলের ভিতরে যে সন্তান ছিল মাত্র মাসুম বাচ্চা, ওই মাসুম বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। চিৎকার দেয়া কর সুবহানাল্লাহ। ওই মাসুম বাচ্চা এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলো, ভাই সকল, এই জুরাইজ তো একজন আল্লাহর বান্দা, একজন ওলি। এই জুরাইজ আমার মার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। এই মামার মাটা এই এলাকার একজন রাখাল আছে, রাখালের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। চিৎকার দেয়া কর আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিককে একটু আওয়াজ দিয়ে বলেন না, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। সমস্ত গোপন বিষয়ে কে জানে? আর জোরে বলেন কে জানে? ও বাবাজিরা, বন্ধুরা আমার, হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মার বদদুয়ার কারণে এমন একটা অপবাদের মধ্যে শামিল হয়ে গিয়েছিল। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, কাউকে কষ্ট না দেওয়া। মুহাদ্দিসিনা কেরামে হাদিসের ব্যাখ্যা করতে যায় বলে না, হযরত জুরাইজ থেকে আরেকটা শিক্ষা নিতে হবে। হযরত জুরাইজ যদি আলেম থাকতো, যদি আলেম ওয়ালা থাকতো, তাহলে সে নামাজ ছাইরা তার মার ডাকে সাড়া দিত। কারণ হলো, যদি বিদ্যা মা বাবা সন্তানকে ডাকে, আর আমি যদি নফল নামাজ পড়তে থাকি, তাহলে নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দেওয়া জরুরি। সুবহানাল্লাহ। হযরত জুরাইজের এই আলেমটা ছিল না। হযরত জুরাইজ একজন আবেদ ছিল, কিন্তু আলেম ছিল না। এই জন্য বলা হয় 1000 আবেদের চাইতে একজন আলেমের এক রাত্রে ইবাদতের অনেক অনেক গুণে বেশি আল্লাহর কাছে কবুলিয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। যাদের মা বাবা আছে, মা বাবার সাথে এমন ভাবে কথা বলবো না যার কারণে মা বাবা একটু ব্যথা পা, কষ্ট পা। বাবাজিরা, বন্ধুরা আমার, আপনারা জানেন না, আল্লাহর নবীর একজন সাহাবী
হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন আবেদ ছিলেন, সব ইবাদত করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, হজ করত, তাহাজ্জুদের নামাজ পড়তো, নফলের কোনো কমতি ছিল না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মৃত্যু সজ্জায়, হযরত আলকামার স্ত্রী মৃত্যু সজ্জার সময় তাকে কালেমা পড়ার জন্য বলে আমার প্রাণের স্বামী, আপনাকে আমি কালেমা পড়তে বলতেছি, আপনি কালেমা পড়েন। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা কালেমা পড়তে পারে না, কালেমা পড়তে পারে না। আলকামার স্ত্রী দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণের সাহাবী হযরত আলকামা মৃত্যু সজ্জায়, কিন্তু আলকামাকে আমি স্ত্রী হিসাবে বারবার কালেমা পড়ার জন্য বলতেছি, কিন্তু আলকামা তো কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, হযরত সালমান, হযরত আম্মার, হযরত বেলালের 4 জন সাহাবীকে বললেন, যাও তোমরা যায়া দেখো আমার আলকামার কি হয়েছে। এই 4 জন সাহাবী আয়েশা হযরত আলকামাকে কালেমা পড়ার জন্য বলে, আলকামা কালেমা পড়ো, কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হয় না। হযরত বেলাল বলে, আলকামা কালেমা পড়ো, কিন্তু কালেমা বের হয় না। হযরত আলী বলে, কালেমা পড়ো, কিন্তু কালেমা বের হয় না। হযরত সালমান বলে, কালেমা পড়ো, কিন্তু কালেমা বের হয় না। হযরত আম্মার বলে, আলকামা কালেমা পড়ো, কিন্তু কালেমা আলকামার জবান থেকে বের হয় না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে দৌড়ায়া গেল, যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 4 জন সাহাবী আপনার প্রাণের সাহাবী হযরত আলকামাকে কালেমা পড়ানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু আলকামা মৃত্যু সজ্জায়, আলকামার জবান থেকে কালেমা বের হয় না। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আলকামার মা জীবিত আছে কিনা? বলে, হ্যাঁ আলকামার মা জীবিত আছে। যাও যাও আলকামাকে নিয়ে, আলকামার মাকে নিয়ে আসো। আলকামার মাকে যখন নিয়ে আসা হলো, আলকামার মাকে আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, তোমার আলকামার অবস্থাটা কেমন আমাকে বলো, তোমার আলকামা তোমার সন্তান হিসাবে কেমন তুমি আমাকে বলো। হযরত আলকামার মা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা একজন ভালো সন্তান, আমার আলকামা নামাজ কখনো কাজা করে না, আমার আলকামা কখনো তাহাজ্জুদ কাজা করে না, আমার আলকামা কখনো নফল ইবাদত থেকে দূরে থাকে না, আমার আলকামা যাকাত দেয়, সব কিছু ভালো আছে। সমস্যা এক জায়গায়, আলকামা তার স্ত্রীর কথা শুনে কিন্তু আমার কথা শুনে না, আমাকে কষ্ট দেয়। এবার আল্লাহর নবী হযরত আলকামাকে বললেন, আলকামার মাকে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, কিছু লাকড়ি নিয়ে আসো। যখন লাকড়ি নিয়ে আসা হলো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই লাকড়ির মধ্যে আগুন ধরাও, আগুন ধরিয়ে দাও, আর আলকামাকে এই লাকড়ির মধ্যে পুড়ে ফেলা হয়, ফেলে দাও। এবার আলকামার মা কান্না করতে শুরু করলো, আমি মা হিসাবে এটা কখনো বরদাস্ত করতে পারি না, মার সামনে আপনি আলকামাকে পুড়ে সারখার করে ফেলবেন, এটা কখনো বরদাস্ত করা যায় না। আল্লাহর নবী হযরত আলকামার মাকে বললেন, ও আলকামার মা, জাহান্নামের আগুনের চাইতে আরো বেশি কঠিন, এর চাইতে আরো বেশি কঠিন। তুমি যদি তোমার আলকামার মাকে মাফ না করো, তাহলে তোমার আলকামা জাহান্নামের আগুনে পড়বে। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, হযরত আলকামার মা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে আমার আলকামাকে মাফ করে দিলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আলকামার মা, এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বল, সাহাব আলকামার মা যখন মাফ করে দিল,
আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও তোমরা যায়া এবার আলকামাকে কালেমা তালকিন করতে থাকো। হযরত বেলাল দৌড়ায় আয়েশা আলকামাকে কালেমা তালকিন করতে বলল। হযরত আলকামাকে যখন কালেমা তালকিন করতে বলল, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান আল্লাহ তাআলা খুলে দেয়। আলকামা কালেমা পড়তে শুরু করে দেয়। চিৎকার দিয়ে করেন সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। খদমত মাদার পেদার কুল ইখতিয়ার, খদমত মাদার পেদার কুল ইখতিয়ার, তশাফি আজমাল দৌলত বখতিয়ার। खदमात मादारो पैदार कुल सुबह शाम, तब तक बाशी दर्द आलम ने के नाम। এই জন্য বাবাজিরা বন্ধুরা আমার, বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে বাবা মা দুইজনের মধ্যে সবচাইতে সুন্দর ব্যবহার, সুন্দর আখলাক, খেদমতের অধিকার হকদারকে? আল্লাহর নবী তিনবার বললেন, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা, তোমার মা। এই জন্য বাবাজিরা বন্ধুরা আমার, এই জন্য বাবাজিরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই কথা বললেন যে তোমার পিতা মাতা দুইজনের মধ্যে সবচাইতে বেশি হকদার হলো তোমার মা, তোমার মা। তিনবার বললেন। তিনবার কেন বললেন? তিনটা কারণে তিনবার বললেন। ও বাবাজিরা বন্ধুরা আমার, মা যে সন্তানকে পেটে পেটে ধারণ করেছে, এটা বাবা করে নাই, করছে কিনা বলে না? ও বাবাজিরা বন্ধুরা আমার, নিজের মা আপনাকে আমাকে পেটে রাখছে, গর্ভে রাখছে। মা শুয়েছিল আমার পেটের মধ্যে, লাথি মারছি, মা এপার ওপার হয়ে শুয়েছিল, কিন্তু কাউকে বলে নাই যে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারছে। মার কলিজায় লাথি মারছি, মা ব্যথা থরথর করছে, কিন্তু মা একবারের জন্য কাউকে বলে নাই যে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারছে, কলিজায় লাথি মারছে, মাকে কষ্ট দিয়েছে। আপনি আমি পেটে থাকার কারণে মা কতবার বমি করছে, বমি করতে করতে শরীরটা দুর্বল হয়ে গেছে, কিন্তু এ কথা বলে না আমি আমার সন্তান পেটে রাখবো না, এ কথা বলছে কিনা বলে না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা তিনবার বলছেন। দুই নম্বর কারণ হলো মা প্রসব বেদনা। মা প্রসবের সময় যে একটা মা প্রসব বেদনা, এটা তিনি ধারণ করেছেন। ও বাবাজিরা বন্ধুরা আমার, এমন একটা মানুষের সবচাইতে যদি 45 অথবা 44 ডিগ্রি ব্যথা হয়, তাহলে ওই মানুষটার দুনিয়ার মধ্যে বাঁচতে পারে না, মারা যায়। 44 অথবা 45 ডিগ্রি ব্যথা কারো শরীরে থাকলে ওই মহিলাটা বা ওই পুরুষটার বাঁচতে পারে না, মারা যায়। একজন মা যখন সন্তান প্রসব করে, তার শরীরের ভিতরে 54 এবং 55 ডিগ্রি ব্যথা থাকে। 45 না বরঞ্চ 10 ডিগ্রি ব্যথা বেড়ে যায়। 10 ডিগ্রি ব্যথা কম থাকলে মানুষটা মারা যায়, কিন্তু সন্তান প্রসব করার সময় 10 ডিগ্রি ব্যথা বেড়ে যায়, এরপরেও ওই মাটা মরে না। আল্লাহ তাআলা কয়, তোমাকে হেফাজত করার জন্য আমি তোমার মাকে মৃত্যু দেই না। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হলো মা সন্তানকে দুধ পান করা। এই কষ্ট বাবা বুক করে না। এই জন্য বাবাজিরা বন্ধুরা আমার, মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই শীতের মধ্যে কত সন্তান বিছানায় প্রস্রাব করে দেয়, কিন্তু মা সারা রাত 2 বার না 3 বার না 5 বার হলেও প্রস্রাবটা পরিষ্কার করে সন্তানকে খেতা একটা না আর একটা বেশি দেয়। কম্বল একটার জায়গায় 3টা দেয়, যেন সন্তান কষ্ট না পায়। মা খাতা ছাড়া কম্বল ছাড়া সারা রাত্র ঘুমায় সন্তানের প্রস্রাবের কারণে, কিন্তু মা একবারের জন্য কষ্ট দেয় না, সন্তানকে নিজে কষ্ট করে। ও বাবাজিরা বন্ধুরা আমার, এই জন্য হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, যাদের মা আছে কখনো মাকে কষ্ট দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাবাকে কখনো কষ্ট দিব না, মা বাবাকে কষ্ট দিব না। এই জন্য বাবাজিরা বন্ধুরা আমার, মা সন্তানের জন্য জীবনের
সমস্ত স্বপ্ন সাতকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, সন্তানের জন্য জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে বিসর্জন করে দেয়, সন্তানকে কখনো কষ্ট দেয় না। এই জন্য আমি যে বুখারী শরীফের হাদিস পড়ছিলাম, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ তাআলার কাছে পছন্দের আমল কয়টা? আল্লাহর নবী বলছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে নামাজ পড়া। 2 নম্বর বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। 3 নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, নামাজ যেমন একটা ইবাদত, মা বাবার সাথে ভালোভাবে কথা বলা তেমন একটা ইবাদত, রোজা যেমন একটা ইবাদত, হজ যেমন একটা ইবাদত, তাহাজ্জুদের নামাজ পড়া যেমন ইবাদত, এই মাহফিল আরসি বয়ান শোনার জন্য এটা যেমন একটা ইবাদত, নিজের সন্তানকে মাদ্রাসা পড়ানো যেমন একটা ইবাদত, মা বাবার সেবা যত্ন করা তেমন একটা ইবাদত। এই বুখারীর হাদিস দ্বারা প্রমাণ হয়। এই জন্য আমাদের উচিত হবে সব সময় মা বাবার খেদমত করা, মা বাবার সেবা যত্ন করা। একটু হাত তুলে দেখে দেই কে কে রাজি আছি মা বাবার সেবা যত্ন করব। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। হুজুর চলে আসছে, যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা এতটুকু আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।